তোমাদের নিকটে তিন জিনিস মহব্বতের না হয়, অধিক প্রিয় না হয়। এক, আল্লাহর মহব্বত। দুই, আমার রসুলের মহব্বত। তিন, আমার রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, জান বাজি রাখা, জীবন দেওয়ার মহব্বত। এই তিন জিনিস যদি এই পূর্বের ওইগুলোর থেকে অধিক প্রিয়, অধিক মহব্বতের না হয়, আল্লাহ কোরআনে বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহ, তাহলে আল্লাহর আযাব আসা পর্যন্ত অপেক্ষা কর। খুব দ্রুতই আযাব আসতেছে তোমার। এটা কোরআনের আয়াত। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল একথা স্পষ্ট যে আল্লাহর ভালোবাসা, মহব্বত, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় জিহাদ এর প্রতি ভালোবাসা, এটা আমাদেরকে আযাব থেকে বাঁচাবে। আর এটা যদি না থাকে, অচিরেই আমাদের উপরে কি আসবে? আযাব। আল্লাহ বলছেন অপেক্ষা করো, আযাব আসবে। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন কিনা? কথা বলেন, বলছে কিনা? বলছে। এবার দেখেন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা, সন্তানাদি, পরিবার পরিজন এবং সমস্ত মানুষের চাইতে আমি রসুল সবচেয়ে মহব্বতের না হব, ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। তাহলে এই হাদিস দ্বারাও স্পষ্ট বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের ঈমানের পূর্ণতার জন্য লাজেম, বাধ্যতামূলক। কি বলেন? কার ভালোবাসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী, সহজ সরল সাধারণ একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা আ'দাত্তা লাহা, যেদিনে হোক তোমার প্রস্তুতির কি খবর? এটা কিয়ামত মনে করো আগামী সোমবার নলে বুধবার আছে, যেটাই হোক তোমার প্রস্তুতির খবর কি? এটা রেডি হইছো কদ্দুর সেটা বলো আগে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা বন্দেগী যাই করি খুব বেশি পারি না, তবে আপনাকে ভীষণ ভালোবাসি। আল্লাহকে ভালোবাসি মানে হইল সব সময় আপনি আল্লাহ এবং আপনার ভালোবাসায় আগাইতেছি, চেষ্টা করতেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব, তাহলে শুনে নাও এটাও, যাকে তুমি ভীষণ ভালোবাসো হাশরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী খাদেম, উনি বলছেন, এই হাদিসে আছে, উনি বলছেন ইসলাম গ্রহণ করার পরে এই কথা নবী যেদিন বলছে, সেই কথা যেদিন বলছেন সেদিনের চাইতে সবচেয়ে বেশি খুশি আমরা আর কোনোদিন হই নাই। যেদিন নবী এই কথা বলছে সেদিনই আমরা সবচেয়ে বেশি খুশি হইছি যে যে যাকে বেশি ভালোবাসবে হাশরের ময়দানে সে তার সাথেই থাকবে। আর আমরা আল্লাহকে হাজির জেনে সাক্ষী রেখে বলতেছি আমরা রসুলকেই সবচেয়ে বেশি ভালোবাসি। অতএব আমরা আশা করছি হাশরের ময়দানে আমরা তার সাথেই থাকব। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার গুরুত্ব আল্লাহর কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রচন্ড পরিমাণে আছে। আছে কিনা বলেন? আছে। তাহলে এই একটা বিষয় দেখলাম, অনেক দলিল দেওয়া যাবে, আমি তাড়াতাড়ি শেষ করার জন্য কমাইয়া বলতেছি। এবার আসেন এই আয়াতে আল্লাহ কি বললেন। আল্লাহ বললেন, আমি রসুল বানিয়েছি, পাঠিয়েছি একটাই উদ্দেশ্য, যেন আমার বান্দারা, যেন ওই নবীর উম্মতেরা তাকে অনুসরণ করে। অনুসরণ, এইটা হলো একটা আয়াত।
তো আরো কয়টা আয়াত শুনেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, প্রসিদ্ধ আয়াত, আপনারা অনেক শুনছেন ওয়াজে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে আমি রসূলের অনুসরণ করো। কি করো বলেন না? অনুসরণ, আনুগত্য কর। আমার কথা হলো, যেহেতু ওয়াজ বা কথাটা গরমের মধ্যে শুনতে বসছেনি, আপনি ভিতরে আইছেন, ওই একটু হু হা করলে, কথাবার্তা বললে, দুই একটা শব্দ উচ্চারণ করলে কোনো ক্ষতি নাই, লাভ। কি বলি, কেবল এই মাথা লাগলে হয় না। এত চালাক মনে করতে নাই নিজেরে যে আপনি কইবেন না শুনতে আসি না। না না না, এত চালাক হন ভালো না, এত পণ্ডিতি ভালো না। মনে রাখবেন, অনেক মাঝ বয়সী মানুষ, বয়স্ক লোক, এটা তাদের বদ অভ্যাস, হয় জুরায় আর নয়তো হুদা মাতালারে, মুখ খুলে না। বাপরে বাপ, না মুখ খুলতে চায় না, এটা বদ অভ্যাস নিয়ে। হয় শুরুর থেকেই ইমাম সাহেব শুক্রবারে জুম্মার বয়ান, ইমাম সাহেবের ওয়াজ শুরু, কাকার জুরানি শুরু, হুজুরের ওয়াজ শেষ, আবার জুরানি শেষ। উনারে ডাক্তার বলেই দিছে এভাবে যে আপনি প্রত্যেক শুক্রবারে 12:30 থেকে 1:25 পর্যন্ত, 30 পর্যন্ত এই টাইমে জুড়াইবেন, নাহলে আপনার সাংঘাতিক ক্ষতি হইব শরীরে। উনি ডাক্তারের এই প্রেসক্রিপশন মাইনা সব মসজিদের ঢুকে বইয়ে বইয়ে জুড়া। এরপরে জিজ্ঞাসা করবেন এটা কি কইছে, আল্লাহ কইতে পারবে, হুজুরে কইতে পারবে, হুজুরে কি কইছে। এত তান্টো আইয়া পাইতাম না ভাই, ও এই বয়সও আর নাই। তা আগের বয়সে যে আপনি কি চিরাচা পাইছেন তাও তো জানি। তা আগের বয়সও কামে লাগাইলেন না, এখন কইতেছেন আর এই বয়সও নাই, তা আপনি আখিরাতে যাবেন কিভাবে? ওই চাচা কেমনে যাবেন? হ্যাঁ, আগের সময়টাও খামখেয়ালি করলেন, এখন শেষ বয়সে কিছুটা অবসর আছে, আগের মতো ব্যস্ততা নাই, এই সময়টাকেও কোনো কাজেই লাগান না। আহা, এরপরে কোরআনুল কারীমে আছে বাপ, প্রত্যেক জাহান্নামী, জাহান্নামের ভীষণ আগুনে যখন ঢেউ খেলবে, আগুনের মধ্যে উথাল পাতাল, কড়াই আর তেলের মধ্যে যেরকম উলট পালট, আগুনের মধ্যে এরকম উলট পালট খাবে, তখন নাফরমান আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমার এই জাহান্নামের আগুন থেকে একটু বের করে দেন, একটু সময় দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, আমি আবার নেক আমল করব। তো আল্লাহ তাআলা কোরআনে আছে বাপ, আল্লাহ তাআলা জবাবে প্রথম যেই কথাটা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? এই কথাটাই বলো বান্দা, 60 বছর কারে দিছিলাম? তোমারে না। 40 বছর কাকে দিছিলাম? তোমাকে দিলাম। 30 বছর কাকে দিছিলাম? তোমাকে না। তো এখন সেই সময় কেন চাচ্ছ? সেটা তো আমি দিছিলাম। কথা বলেন না কেন? তো আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে বয়স দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই নাই? তো কি বলবেন তখন? বলেন, কেন সূরা ঠিক করতে পারলেন 60 বছরে? কেন দোয়া কালাম ঠিক করতে পারলেন? কেন 60 বছরে সময় হলো না কেন? 60 বছরে কত জমির দলিল ঠিক করছেন, কাগজপত্রের মধ্যে একটু ভুল হয়েছে, এটারে যাইতে 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 মুহুরির কাছে, কোর্টে, কাছারিতে 1000বারও গেছেন, গেছেন না? দুনিয়ার কত কিছু ঠিক করেন নাই? কথা বলেন না। হ্যাঁ, ভোটার আইডি কার্ডে নাম ভুল হয়েছে, বাপের নামের জায়গার মধ্যে সুগার বেশি দিয়ে লাইছে, এটা ঠিক করানোর জন্য 100বার গেছে না অফিস? তো দুনিয়া কি ঠিক করেন নাই? দুনিয়ার একটা ভুল সংশোধন করেন নাই? তো আখিরাতের জন্য সংশোধন কেন করলেন না? মনে করেন ছোটবেলায় কোরআন শরীফ শুদ্ধ করেন নাই, ঠিক আছে ধরে নিলাম, তো এরপরে আর কোনোদিন করতে হবে না? আমাদের হালাত হলো এই, আমরা মাইনা নিছি, বুঝা নিছি যে আর যেহেতু শুদ্ধ হয় নাই আর করতাম না, সোজা কথা।
আল্লাহর যদি ভাল লাগে এই অশুদ্ধ ভুলের মধ্যে যদি মন চায় সওয়াব দিবার দিওক, না হইলে বাবুরে আমি কুলে আমি পারতাম, আপনি পারলে দেন, নাহলে না, আমি এই ডকে পড়ব, আমি এমনই পড়ব। এই হলো অসংখ্য মুসলমানের সিদ্ধান্ত। 50 বছরেও 30 বছরেও উনি কোরআন শরীফ ঠিক করবেন, ওনার এটা সিদ্ধান্ত। উনি সূরা কেরাত, দোয়া আত-তাহিয়াতু, দোয়ায় কোনো ঠিক করবেন, মন মতো নামাজ, মন মতো জিকির, মন মতো রুকু সেজদা। আমি এইবারও হজ্জের সফর একজনের দেখছি, এবারটা 2 মিনিটে আমার তো মনে হয়েছে 12-14 রাকাত নামাজের কম হইতো না, পড়ে লাইছে। 2 থেকে 3 মিনিট হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমি আমার সাথী সহ কইলাম, ভাই ও কি মেশিন ওইটা? দেখি জাপানি মেশিন লাগাইলো না আমেরিকান মেশিন, করতে আনলো এই মেশিন। এবারটা কিভাবে নামাজ মানে উড়াই লাইলো সোজা কথা। হায় হায়, রুকু দিল কোন সময়, সেজদা দিল কেমনে, আত্মাইয়াতু বললো কেমনে, তাব্বা দিয়ে বললো কেমনে, ওটা কিতা বললো? হ্যাঁ, আরে ঠোকরাইলেও তো আরো সময় লাগার কথা। নিয়ে শুধু উঠলো আর নামলো, উঠলো আর নাম। আহা মুসলমান, হাম খেয়ালি করেন। যেগুলো বেনামাজি এগুলো তো এমনি বাদ, এগুলো তো এমনি বাউন্ডারির বাইরে। আর যেগুলো নামাজ পড়ে এরা মনে করে আমরা নামাজ পড়ি। আরে মিয়া সাহেব, চাচা, যদি সূরা কেরাত অশুদ্ধ হয়, দোয়া কালাম অশুদ্ধ হয়, সেই নামাজেরও লাভ। এটা মৌলানা সাহেব বলতেছিলেন, আমি মনে হয় শুনছিলাম একটু, যিনি আমার আগে কথা বলতেছিলেন। সূরা কালাম দোয়া শুদ্ধ হইতে হবে। আপনি যদি বলেন, আমি সবসময় বলি এটা, আপনি যদি বলেন আল্লাহ ভরসা, আও মাইতো না চাই, আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিবে। কারণ আমার প্রশ্ন হইল, আল্লাহ বলছি কিনা যে বান্দা তুমি ভুল করতে থাকো, আমি ভরসা, এটা আল্লাহ কইছিনি? কথা বলেন না কেন? এইটা যদি কোনো হুজুরের থেকে এই আয়াতটা বাইর করে করতে পারেন আমারে, আমি সবার সামনে কানে ধরে ভোট লাগাম। এখন আমনগর সামনে কানে ধরে ভোট নিবেন, আমনে এটা বাইর করে যে তুমি ভুল পড়ো, আমি ভরসা। বুঝেন নাই আমার কথাটা? তুমি অশুদ্ধ পড়ো, আমি ভরসা। বা নবী বলছে, উম্মত তুমি ভুল করতে থাকো, আমি সুপারিশ করবো। এ কথা নবীজি বলছে, এটা কোন আয়াত, কোন হাদিস?